তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবারও নতুন একটা ব্লগে স্বাগতম। আর এই দেখো, আজকে হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের পয়লা বৈশাখের জামা, ওর দাদু দিয়েছে। আর এটা হচ্ছে আমার শাড়ি পয়লা বৈশাখের। আর আজকে হচ্ছে তোমাদের দাদার পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের মানে আমাদের এখানেই মালদায় একটা অফিস খুলবে, যার কারণে ওটাই হচ্ছে শুভ উদ্বোধন করব আজকে। তাই ভাবলাম যে যাই, একটু ওপেনিং করি, তোমাদের সাথে দেখাই। আর এই দেখো, সকাল সকাল উঠে গিয়েছে, উঠেই দেখো কোলগেট নিয়ে নিয়েছে হাতে। আর আমার মেয়েরকে ওর কাকা খাবার খাইয়ে দিচ্ছে। এই দেখো, আমার মেয়ে ওখানেই বসা আছে, ওর কাকা ওকে খাইয়ে দিবে। আর আমার ননদ এখানে জল খাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর পরের দিন সকালে। আর এই দেখো, কাকি এখানে ধোয়া মেলা করছে। আর এটা হচ্ছে কড়াই, মানে যা যা রান্না হয়েছিল সব ধোয়া মাজা, মানে সব কিছু হচ্ছে। মানে দেখো, সব জল টল ভরা হয়ে গিয়েছে। এখন ব্রাশ করবো, ব্রাশ করে রেডি হয়ে তারপরে তোমাদের দাদার অফিসের পুজো হবে, ওখানে আমি কাকি সকলেই মিলে যাব। তো চলো যাওয়া যাক। এই দেখো, রেডি হয়ে নিলাম, কাপড়টা পরে নিলাম। কেমন লাগছে আমাকে একটু জানিও প্লিজ। আর এই দেখো, আমি মানে বেশি সতর্ক যাচ্ছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। দাদা বাবা পাঁচ মিনিট আসছে শুধু তো। আর এই দেখো, চলে এসেছি তোমাদের দাদার অফিসের সামনে। আজকে থেকে অফিসটা মানে উদ্বোধন করা হবে পুজোর মধ্য দিয়ে। তো তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখানো হবে। আর অফিসটা একদমই ভিতর হয়ে গিয়েছে। যাই হোক, দেখো। আর যেতে যেতে বলছি যে মানে আমরা তো ভাবলাম যে নিচেই, কিন্তু আসলে অফিসটা নিচে না, দোতলায়। আর এই দেখো, চলে এসছি একদম উপরে। আর রুমগুলো এত ঠান্ডা, মানে বলাই যাবে না, এত সুন্দর। কিন্তু উপরে লাইটিং সিস্টেমটা এখনও করা হয়নি, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আর এই দেখো, এটা হচ্ছে বাইরে হচ্ছে বাথরুম, বেসিং। আর এটা হচ্ছে রুম একদম। আর যাই হোক, যখন একদম ভালোভাবে লাইট সিস্টেম হবে তখন তোমাদেরকে সব ভালো মতোই দেখানো হবে। আর আজকে হচ্ছে পুজো করব আমার কাকি শাশুড়ি, আমি, তোমাদের দাদা, তারপরে শপথ, যারা যারা এই অফিসটা উদ্বোধন করলো তারা সকলে মিলে এখানে পুজো দিবে। আর এই অফিসটা খোলা হচ্ছে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ম্যাম, স্যার এরাই খুলছে। আর তোমাদের দাদা মানে উপলক্ষ মাত্র। আর যাই হোক, দেখো, তোমরা সকলে আশীর্বাদ করো এটা যেন খুব ভালো মতো উদ্বোধন হয়। আর এই দেখো, চলে এসেছি সব কিছু গুছাতে। আর আমি ফলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই অফিসটা হচ্ছে তোমার ময়না আর বিশরী মন্দিরের পাশেই। তোমরা যারা তোমাদের কাজে লাগবে পোকামাকড় বিষ মারার জন্য, যাদের দোকান কারখানা আছে, তোমরা সকলে এই অফিসে যোগাযোগ করতে পারবে। তোমাদের যাদের যাদের মানে নানান ধরনের কোম্পানি আছে, ডিমের কোম্পানি, ওষুধের কোম্পানি, যাদের পোকামাকড়ের বিষ মানে ইঁদুরের প্রবলেম আছে, নানান ধরনের পোকামাকড়ের সমস্যা আছে, তারা এই অফিসে এসে যোগাযোগ করলে ভালো প্রকার পাবে। আর এই দেখো, এখানে গণেশ লক্ষ্মী ঠাকুরের পুজো হবে। এখানে শুধু গণেশ ঠাকুরের মূর্তি এনেছিল, পরে গিয়ে তারপর লক্ষ্মী ঠাকুরের মানে মূর্তি এনেছে। আর এই দেখো, আমার কাকি শাশুড়ি সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে নিচ্ছে। পুজোর সমস্ত জোগাড় চলছে। আর ঠাকুরমশাই এসে বলবে কোনটা ঠিক কোনটা ভুল। যাই হোক, আমরা অতটা বুঝতে পারি না, পুজো করছি। আর যাই হোক, পুজোটা হচ্ছে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের, যাদের বললাম যাদের যাদের ঘর বাড়িতে ইঁদুরের নানান ধরনের পোকামাকড়ের প্রবলেম আছে, তারা সকলেই এখানে এসে, তোমাদেরকে আমি ঠিকানা পুরো ডিটেলসে আমি দিয়ে দিব, তোমরা এখানে চলে আসলে ভালো উপকৃত হবে। আর এই দেখো, এই অফিসটা শুধু মালদা জুড়ে না, এই প্রায় তোমার কোম্পানিটা সারা মানে মালদা বলো, শিলিগুড়ি বলো, নানান সাইডে আছে। যাই হোক, তোমাদের যাদের যাদের এই লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারবে।
আর এই দেখো আমার কাকিমা সকল কিছু কমপ্লিট করে নিচ্ছে, আর করার পর পুজো হবে। ঘরটা কাকি সুন্দর করে সাজাচ্ছে, আর পুজো দেওয়ার পর প্রতিদিন সন্ধ্যা দিতে হবে এখানে এসে। দেখো প্রায় সকল যোগাযন্ত্র হয়ে এসছে। যোগাযন্ত্র হলে তারপরে ঠাকুর মশাই পাশের দোকানে পুজো দিচ্ছে, উনি এসে পুজো করে যাবে। আর এই দেখো ঠাকুরটা কত সুন্দর করে সাজানো হচ্ছে, আর এই পাশে লক্ষ্মী ঠাকুরেরও বসবে, কারণ স্যার ম্যামরা বলেছে লক্ষ্মী আর গণেশ ঠাকুরের পুজো। আমরা দুই শাশুড়ি বৌমা লেগে গেছি কাজে। এই দেখো সমস্ত সব কিছু কাটাকুটি নানান ধরনের সব ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে বলো। আর আমার কাকি শাশুড়ি দেখো সব কিছু করছে, আর আমি আজ অনেক খুশি। অনেক দিন পর এই প্ল্যানটা চলছে যে অফিসটা অনেক আগেই খোলা হবে, কিন্তু খোলা হয়ে গেল, গ্র্যান্ড ওপেনিংটা হয়েই গেল। তোমরা লাইটের ভালো মতো ব্যবস্থা নেই দেখে আমি ভালো ভিডিও দিতে পারলাম না। যাই হোক তোমরা দেখে নাও। আর আমার মেয়ের জামার কালারের সাথে দেয়ালের কালারটা একদম মিশে গিয়েছে, আমি তাই কাকিকে বলছিলাম। আর এখানে সজীব বসে বসে গল্প করছে, আমি বললাম কি ক্যামেরাটা একটু উপর করে করো, ও বলছে না উপরে করলেও যা হবে নিচে বসলেও তাই হবে। আর এই দেখো কলারটা একদম না শক্ত, এত দামের কলা তাও একদম শক্ত শক্ত কলা। আর পয়লা বৈশাখে আগের দিন আমাদের বাড়িতে 14 তারিখে পুজো হয়েছিল, আমার ঠামা শাশুড়ি ভার এসেছিল, ওই ভিডিওটাও পাবে তোমরা। আর পরের দিন আজকে তোমাদের দাদার কোম্পানির পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের অফিসের পুজোটা, যার কারণে আমি ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। আর আমাকে আমার শাশুড়ি বলছে এটা না এইভাবে, ওইভাবে না এইভাবে, উনি আমাকে বুঝিয়ে দিচ্ছে, আর আমি সাজিয়ে গুছিয়ে ওনাকে দিচ্ছি। তো প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঠাকুর মশাইকে ফোন করে আনার পালা। আর পূর্ণপত্র আনা হয়নি, তাই কাকি তোমাদের দাদাকে ফোন করে তারপরে পূর্ণপত্র। আর এই দেখো ঠাকুর মশাই চলে এসছে, আমাকে বলছে যে এভাবে না এভাবে, যেখানে ঠাকুর পেতেছিলাম ওখান থেকে পাশে সরিয়ে এনে ওখানে পুজো হচ্ছে। যাই হোক পুজোটা ভালো মতোই হয়েছিল, আর প্রসাদটা খুব ভালো হয়েছিল। দোকানের নিচে যারা ছিল তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, আর যেটুকু প্রসাদ বেঁচেছিল আমি বাড়িতে নিয়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পুজোটা করে আমার মনে খুব লাগছে। তোমাদের দাদার খুব আশা ছিল। আর যাই হোক পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের থেকে স্যার ম্যাম ওনাদের আশা ভরসায় অফিসটা খোলা হলো মালদায়। তোমরা অনেকে ঠিকানাটা দিয়ে দিব, তোমরা যাদের যাদের প্রয়োজন হবে তারা সকলে আসবে, তোমরা সকলে আশীর্বাদ করবে অফিসটা যেন ভালো মতো হয় যাই হোক দেখো পুজোটা ভালো মতোই হচ্ছে, আর আমি তোমাদেরকে পুরো কথাটা ঠিক মতো বলতে পারছি না। আর যাই হোক পুজোটা হয়ে গেল, আর আমরা এখন সবাইকে প্রসাদ দিয়ে বাড়ি চলে যাব। যদি জ্ঞান থাকে
প্রসাদ করা হয়ে গিয়েছে। এখন কাকি প্রসাদ মাখাচ্ছে। প্রসাদটা মানে কলাটা খুব শক্ত হয়ে গিয়েছিল, তাই কাকি বললো দে আমার কাছে। তো উনি সুন্দর করে মাখাচ্ছে আর সকলকে প্রসাদ দিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। তো পুজো দেখো ফুল কমপ্লিট। তোমরা সকলে আশীর্বাদ করো সব কিছু যেন ভালো মতোই হয়। তো এই দেখো আমাদের পুজো শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। আমি, আমার মেয়ে, কাকি, যাই হোক চলো ওদের সাথে। এই দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি টোটোতে করে। বাড়িতে এসছি, দেখো খেয়ে নিচ্ছি, ভাত খাচ্ছি। 7টা দিন দেখো সিঁদুরে কি অবস্থা হয়ে গেছে। 7টা দিন, প্রায় 9টা দিন ধরে নিরামিষ খাওয়া। আমাদের বাড়িতে পুজো ছিল, পুজোর জন্য নিরামিষ। আজকে থেকে মাছ মাংস খাওয়া যাবে। খাচ্ছি পুজো দিয়ে এসে।